হ্যালো ভিউয়ার্স, আমি অর্পিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুষি পিঠার রেসিপি। আপনারা এই পিঠাটাকে কী নামে ডাকেন সেটা আমাকে কমেন্ট করে জানান। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমার খুব ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নতুন যখন আমি কোনো রেসিপি দেবো তখন আপনাদের কাছে চলে যায়। এখানে আমি 2 বাটি জল নিয়েছি। আর জলটা যখন ফুটে যাবে তখন আমি এখানে 3 কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটাকে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী নেবেন। আমি এখানে 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি, কারণ আমার ফ্যামিলি মেম্বার সেরকম বেশি নয়, তাই জন্য। তো এইবার আমি এখানে নুন দিয়ে এটাকে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে ততক্ষণ নাড়াবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। জলটা যখন শুকিয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। এবার হাতে নিয়ে যখন দেখবেন যে হাতে লেগে যাচ্ছে না, তখন বুঝে যাবেন যে চালের গুঁড়োটা একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এইবার এটাকে একটা গামলার মধ্যে নিয়ে আমি এটাকে ময়দা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এইবার আমি চুষিটাকে বানানোর জন্য একটা প্লেট নিয়েছি। এবার আমি হাতের মধ্যে একটু ময়দা ঘষে নিয়েছি, যাতে চুষিটা হাতে বানানোর সময় যাতে হাতে লেগে না যায়, সেই জন্য আমি ময়দাটা দিয়ে এইভাবে চুষিগুলোকে বানিয়ে নিচ্ছি। এখানে শুধু আমি বানাচ্ছি না, এখানে আমার মাও রয়েছে সঙ্গে। তো আমি এই রকম সাইজের পিঠে তৈরি করেছি। আপনারা যদি চান তো এর থেকেও ছোটও তৈরি করতে পারেন। তো আমার এই সাইজটাই পছন্দ, এই জন্য আমি এই রকম সাইজের তৈরি করে নিয়েছি। তো আমি এখানে 2 থালা মতো চুষি তৈরি করেছি। চুষিগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এখানে আমুল গোল্ড লিকুইডটা ইউজ করেছি। আপনারা এটা যে কোনো গ্রসারি দোকান থেকে পেয়ে যাবেন। তো এখানে আমি 2টো তেজপাতা দিয়ে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 3-4টে এলাচকে গুঁড়ো করে নিয়েছি। তো এলাচ গুঁড়ো দিয়ে দুধটা যখন ফুটে যাবে তখন চুষিগুলোকে ঢেলে দেবো। চুষিগুলো একটু হালকা হাতে ঢালবেন, যাতে মানে হাতের সঙ্গে লেগে না যায়। তো আমি এখানে হাত ইউজ করিনি, আমি এখানে খুন্তি দিয়েই চুষিগুলোকে দুধের মধ্যে ঢেলেছি। এবার দুধ দিয়ে দুধের সঙ্গে এই চুষিগুলোকে ফোটাবো। ততক্ষণ ফোটাবো যখন সেদ্ধ মনে হবে যে সেদ্ধ হয়ে এসছে, এরকম ভেসে উঠবে, তখন আমি এখানে 1 কাপ মতো চিনি আর একটু গুঁড়ো দুধকে গুলিয়ে নিয়ে সেটাকে ঢেলে দিয়েছি। চিনিটা যখন গলে গিয়ে দুধটা যখন গাঢ় হয়ে আসবে, তখন এখানে আমি আখের গুড় দিয়ে এটাকে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। পিঠেটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তো আপনারাও বাড়িতে এইভাবে বানান আর আমাকে কমেন্ট করে জানান যে কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ কমেন্ট করে জানান যে কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।